হ্যাঁ মা, বলো। তোর বউয়ের কেমন মুখ হয়েছে জানিস? সে আমার মুখে মুখে কথা বলে। আজ আবার আমাকে এটা বলেছে আমি নাকি কোনো কাজ করি না, সে নাকি একাই সব কাজ করে। এমন কথা সে আমাকে বলা শুরু করেছে। তুই এর বিচার না করলে আমি কিন্তু বাড়িতে থাকবো না, এই আমি বলে দিলাম। কি এত বড় সাহস তোমাকে এসব কথা বলে? আমি ওর শেষ দেখে ছাড়বো আজ। ঘরে খাবার দিয়েছি, এসে খেয়ে যান। আগে তোমাকে খাওয়াবো। তোমার সাহস কি করে হয় আমার মায়ের সাথে এভাবে কথা বলার? কোন সাহসে তুমি আমার মায়ের সাথে এভাবে কথা বলো? আমি তো মাকে কিছুই বলিনি, মা আমাকে রান্নার কথা বলছিলেন। আমি শুধু বলেছিলাম একা কাজ করতে একটু সময় লেগেছে। তুমি আমার মাকে তাও বলতে পারবে না। আর কখনো আমার মায়ের মুখের উপর কোনো কথা বললে সেদিনে তোমাকে বাড়ি থেকে বের করে দেব, এই আমি বলে রাখলাম। আর একা কাজ করতে যখন এতই কষ্ট, তাহলে তোমার বাপকে গিয়ে বলো একটা কাজের মেয়ে পাঠাতে, সে না হয় তোমার কাজ করে দেবে। আপনার যা বলার আমাকে বলুন, আমার বাবা মাকে নিয়ে দয়া করে কিছু বলবেন না। দেখেছিস বাবা, তোর মুখের উপরও কেমন কথা বলছে, আমার মুখের উপরও ঠিক এভাবে কথা বলে। বাপের বাড়ি থেকে তো 2 পয়সা নিয়ে আসার মুরদ নেই, কিন্তু মুখে খুব বড় বড় কথা। তাই তো দেখছি। দাঁড়াও না, এরপর ওর বাবাই বাড়ি আসুক, বলে দেবো তার মেয়েকে নিয়ে যেতে। তারপর না হয় দরকার হলে বড়লোক শ্বশুর বাড়ি দেখে আরেকটা বিয়ে করব। সে তুই ঠিকই বলেছিস। কি ভেবেছি তখন এমন ঘর থেকে মেয়ে এনেছিলাম কে জানে। বিধাতা, কেমন কপাল দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলে তুমি আমাকে। ছোটবেলায় মাকে হারিয়েছি, নিজের বাড়িতে সৎ মার কাছে কাজের মেয়ের মতো বড় হয়েছি। বিয়ের পর ভেবেছিলাম শাশুড়ি হয়তো আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে, আমি তো তাকে নিজের মাই ভাবতাম। কিন্তু এখানেও আমি সে অবহেলিত, উপেক্ষিত। নিজের স্বামীর কাছে তো আমি কাজের মেয়ের চেয়ে বেশি কিছু না। এভাবে বিনুনি না করে কাজগুলো করো দেখি, রান্নাঘরটাকে নোংরাই না করে রেখেছো। আমি এখনই সব পরিষ্কার করছি মা।